বাংলাদেশের সঙ্গীত জগতে একসময় যে নামটি উজ্জ্বল আলোয় উদিত হয়েছিল সেটি এখন বিতর্ক আর সমালোচনার আবর্তে মাইনুল আহসান নোবেল। দেশের সঙ্গীতাঙ্গনে রাজকীয় আবির্ভাব ঘটিয়ে তিনি দ্রুতই নজর কাড়েন। তবে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে সে স্থান আবার হারিয়েও ফেলেন এই শিল্পী। সর্বশেষ নারী নির্যাতনের এক মামলায় তাকে যেতে হয়েছে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। ঈদ উল আজহার দিন কারাগারে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্দী হয়েও মঞ্চে ওঠেন এই আলোচিত গায়ক। সেখানে নগরবাউল জেমসের গানসহ নিজের জনপ্রিয় কিছু গান পরিবেশন করে বন্দীদের হৃদয় ছুঁয়ে যান তিনি। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তার কণ্ঠে অভিনয় ভিগি ভিগি, সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে, এই গানগুলো শুনে আবেগে ভেসে যান সহবন্দীরা। কারাপ্রাঙ্গণ যেন মুহূর্তের রঙিন হয়ে ওঠে সঙ্গীতের সুরে। ঈদের বিকেল 3:30টায় কারা কর্তৃপক্ষের উদ্যোগে বন্দিশালার মাঠে শুরু হয় এই সাংস্কৃতিক আয়োজন। সেখানে অংশ নিয়ে নোবেল শুধু গানই শোনাননি, বরং বন্দীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহাওয়া সৃষ্টি করেন। কারাগারের এই ঈদ অনুষ্ঠান যেন ভিন্ন মাত্রা পায় তার পরিবেশনায়। অনেকেই মনে করছেন এই পরিবেশনা হয়তো নতুন করে আশার আলো দেখিয়েছেন নোবেলের ভক্তদের কাছে। হয়তো তারা চান নোবেল নিজেকে সংশোধন করে আবার ফিরুন তার মূল পরিচয়ে, একজন কণ্ঠশিল্পী হিসেবে। তবে সঙ্গীতের এই রঙিন মঞ্চের আড়ালে রয়েছে গুরুতর অভিযোগের ছায়া। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে মারধরের দৃশ্যে দেখা যায়। ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবার তাকে শনাক্ত করে জরুরি সেবা নম্বর 999-এ ফোন দেয়। পরে 19 মে রাত 9:30টার দিকে তাকে ডেমরা থানা পুলিশ ভিকটিমটিকে উদ্ধার করে। এই ঘটনার ভিত্তিতে ডেমরা থানায় নারী নির্যাতন মামলা দায়ের করা হয়। থানা সূত্র জানায়, তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে নোবেলকে গ্রেপ্তার করা হয়। সমালোচিত ও বিতর্কিত অবস্থান সত্ত্বেও ঈদের দিন জেলের আনন্দে সঙ্গীত পরিবেশন করে নোবেল যে অন্য এক মুখ দেখিয়েছেন তা বলাই যায়। তবে তার ভবিষ্যৎ গানের মঞ্চে ফিরবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।